নতুন ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্ছিত ঘোষণা। সংগ্রাম সংগ্রাম ঘোষণা সংগ্রাম 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 আলিনা রাজপথ 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 আলিনা রাজপথ রাজপথ। অনৈতিকভাবে গঠিত বিতর্কিত নেতৃত্বের অভিযোগ তুলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ছাত্র জনতা। সকালে মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন আন্দোলনের পুরনো নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান। আমরা প্রথম থেকে এই মহেশপুরে আন্দোলন সংগ্রাম করেছি বৈষম্যের বিরুদ্ধে। উপজেলা সর্বোচ্চ আহত হই, আমার মাথায় সহ বুকে 38টা ছররাগুলি আছে। তিনি বলেন, অহংকারপূর্ণভাবে অর্থ লেনদেনের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব কেনাবেচার অপচেষ্টা চলছে। সংগঠন কোনো ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। যারা অর্থের বিনিময়ে নেতৃত্ব দখল করতে চায় তারা আসলে গণতন্ত্র নয়, বরং লেনদেনের বাজার বসানোর চেষ্টা করছে। তিনি আরো অভিযোগ করেন, নতুন উপজেলা কমিটির আহ্বায়ক পদে যাকে বসানো হয়েছে তার আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তিনি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার সন্তান। আহতদের বাদ দিয়ে নেতৃত্ব বন্টনের অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে। সংগঠনে আহত কর্মী অমিত হাসান, আশিকুর রহমান, আশরাফ আলী, হাসান, সিফাত সহ কয়েকজনের নাম উল্লেখ করে বক্তারা বলেন, আন্দোলনের প্রথম সারির কর্মীরা আজ অবহেলিত, অথচ যারা কোনোদিনও আন্দোলনের পাশে ছিল না তারা টাকার জোরে নেতৃত্বে এসেছে। এ সময় সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয় এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা জুলাই যোদ্ধা কমিটির মুখ্য সংগঠক মেহেদী হাসান বাপ্পি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামুনুর রহমান, জুলাই যোদ্ধা যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সংগ্রাম সংগ্রাম ঘোষণা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম